জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনা শেষ মুহূর্তের সংলাপে ছিল সংসদের নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন দুদক, মহাহিসাব নিরীক্ষক নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত ৭টি বিষয়। তবে সব ছাপিয়ে এদিন সামনে আসে জুলাই সনদের প্রসঙ্গ। আমরা এখনই হয়তো এটা স্ক্রিনে দেখতে পাবো। ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেন এনসিপির আক্তার হোসেন। এ সময় ২ বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে করেন দ্বিমত। সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন, তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। যদি এর ব্যত্যয় ঘটানো হয়, তাহলে মোটা দাগে সংস্কারের যে আলাপগুলো আমরা করছি সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এছাড়া সনদ বাস্তবায়নে শুধু অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দেওয়ারও জোর দাবি জামাত, এবি পার্টি সহ বেশ কয়েকটি দলের। এই যে ঐক্যমত্য আসলো যেগুলোতে, সেগুলার ভবিষ্যৎ কি? কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম? এই যে সনদটা হচ্ছে, এটা কি একটা জাতীয় ওয়াদা আকারে থাকবে, না এটার একটা আইনি বাধ্যবাধকতা থাকবে? এই বাধ্যবাধকতার জায়গাটা কবে থেকে কার্যকর হবে? যেই কাজগুলো এখন থেকে কার্যকর করা সম্ভব সেগুলো কি এখন থেকে হবে, না সব কিছুই আগামী সংসদে রেফার করা হবে? এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার সুযোগ আছে জানিয়ে বিষয়টির ব্যাখ্যা দেন আইনজীবী শিশির মনির। বলেন, জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন। এই সরকারের সবচাইতে বড় ভিত্তি হলো জনগণের অভিপ্রায়, যে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7-এ আছে, অনুচ্ছেদ 7-এ আছে। জনগণের অভিপ্রায়ের চাইতে বড় সাংবিধানিক ম্যান্ডেট আর কিছু হতে পারে না। এখন এই জনগণের অভিপ্রায়টাকে একটা সাংবিধানিক প্রক্লেমেশনের মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করতে হবে। এর আগে সূচনা বক্তব্যে বৃহস্পতিবারই সবার কাছে গ্রহণযোগ্য জুলাই সনদ তৈরির প্রত্যাশার কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে, এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। এ পর্যন্ত 20টি মৌলিক সংস্কার প্রস্তাবের মধ্যে 12টিতে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। শুরু করি। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। 1971 সালের মহান মুক্তি